বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার পর অথবা স্বামীর মৃত্যুতে কতটুক দেনমোহরানা পাবে। অর্থাৎ যদি কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে থাকে তাহলে দেনমোহরানা পাবে কিনা, অথবা তার স্বামী যদি মৃত্যুবরণ করেন। এই নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন যে তার স্বামীকে সে নিজেই ডিভোর্স দিয়েছেন, তাহলে সে তার দেনমোহরানা পাবে কিনা। এখন এই যে দেনমোহরানা, সেটা হচ্ছে মুয়াজ্জাল অর্থাৎ তলবি মহারণা, এবং মুয়াজ্জল সেটা হচ্ছে স্থগিত মহারণা। তলবি মহারণা মুয়াজ্জাল যে কোনো সময় দাবি করতে পারে, যে কোনো সময় কিন্তু একজন স্ত্রী সেটা দাবি করতে পারে। আর যেটা হচ্ছে বিলম্বিত দেনমোহরানা, সেটা কিন্তু দাবি করবে হচ্ছে যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। এখন স্বামী তার তালাক দিল অথবা স্ত্রী দিল, সেটা বিবেচ্য বিষয় না। বিষয় হলো যে তালাক দেওয়ার পরে কিন্তু সেই দেনমোহরানাটা স্ত্রী দাবি করতে পারে। আরেকটি হলো যদি স্বামী মৃত্যুবরণ করে, তখনও কিন্তু এই তলবি মহারণাটা দাবি করতে পারে। অতএব বোঝা গেল যে সম্পূর্ণ মহারণা যেটা হচ্ছে কাবিননামা উল্লেখ থাকে, আসলে ধর্মীয়ভাবে মহারণা নির্ধারিত হয়ে থাকে। এটি কিন্তু কোনো রাষ্ট্রীয় আইন নেই যে তার দেনমোহরানা সঠিক পরিমাণ বা কত হবে। সেটি হলো তার সামাজিক অবস্থান বিবেচনা করে কিন্তু দেনমোহর নির্ধারণ করে হয়ে থাকে। উভয় পক্ষ বসে যখন বিবাহর ওই বৈঠকে বিবাহ হয়, যে বৈঠকে, সেখানে কিন্তু সেটা নির্ধারিত হয়ে থাকে। রাষ্ট্রীয় কোনো আইন কিন্তু এটাকে ফিক্সড করে দেওয়া হয়নি। তো যখন স্ত্রী অথবা স্বামী তালাক দিবে, তখন কিন্তু তার পুরো দেনমোহর কাবিননামা যেটা লেখা রয়েছে সেই দেনমোহরানা তিনি দাবি করতে পারবেন, অথবা স্বামীর মৃত্যুতেও তিনি দাবি করতে পারবেন। যদি দেনমোহরানা দিতে না চায় তাহলে কি হবে? অর্থাৎ ধরা গেল যে একজন স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করেছে এবং সে দেনমোহরানা পাচ্ছে না, যদিও সেই তার দেনমোহরানা শুধুমাত্র স্বামীর উপরেই প্রযোজ্য। তারপরে যদি স্বামী মৃত্যুবরণ করেন, তাহলে তার যে ওয়ারিশ থাকবে, যারা যারা তার ওয়ারিশ, সেই ওয়ারিশরা স্বামীর সম্পত্তিতে যতটুকু অংশ পাবে সেই অংশ অনুযায়ী কিন্তু তিনি স্ত্রী দাবি করতে পারবেন। তাদের নিকটে তার দেনমোহরানা আদায়ের জন্য মামলা বা তিনি দাবি করতে পারবেন যদি স্বামী মৃত্যুবরণ করে। অথবা যদি তালাক দেয়, তাহলে তিনি সম্পূর্ণই স্বামীর নিকট থেকে কিন্তু সে দাবি করে মামলা করতে পারবেন। ওই যে আমাদের ফ্যামিলি কোড অফ অর্ডিন্যান্স রয়েছে, সেখানে কিন্তু তিনি যে ফ্যামিলি কোড রয়েছে, ফ্যামিলি কোডের কি কি এখতিয়ার রয়েছে, কি বিষয়ে মামলা করা যায়, সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি। যে সেখানে বিবাহ, তালাক, অভিভাবকত্ব নিয়োগ এবং দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার ও খরপোশ ভরণ পোষণ দেনমোহরের মামলা কিন্তু করা যায়। সে কারণে পারিবারিক আদালতে গিয়ে তিনি মামলা করতে পারবেন। এবং পারিবারিক আদালতে মামলা করতে গেলে কিন্তু সেখানে কোনো রকম বাইন্ডিংস নেই যে এত দিনের মধ্যে, যদিও তামাদি আইন অনুসারে 3 বছরের মধ্যে মামলা করার বিধান রয়েছে, কিন্তু পারিবারিক কোড অফ অর্ডিন্যান্স যেটা রয়েছে আমাদের ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985-এর 20 ধারা মতে কিন্তু সেখানে কোনো টাইম ফ্রেম বাধা দেওয়া হয়নি যে এত দিনের মধ্যে করতে হবে। সেই কারণে তামাদি আইন যাই বলুক না কেন, যেহেতু ফ্যামিলি কোড অর্ডিন্যান্সে কিছু বলা হয়নি, সেই কারণে কিন্তু যে কোনো সময়ই এই দেনমোহরানা আদায়ের জন্য স্ত্রী মামলা করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা যে যদি স্ত্রী কর্তৃক ডিভোর্স দিয়ে থাকে স্বামীকে, অথবা স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মহারণা কতটুকু কীভাবে আদায় হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো আইনগত জিজ্ঞাসা কী জানতে চান, কী বিষয়ে জানতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারে ফোন দিতে পারবেন, সরাসরি চেম্বারে অথবা যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।